Thank you. Good evening. Good evening, all respected, proud, lucky founding member. প্রত্যেককে জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত আজকের যে টেলিগ্রাম লাইভ স্ট্রিম সেখান থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও প্রণাম। আশা করি সকলে কুশলেই আছেন। প্রতিদিনের মতন কিন্তু আজকে ঠিক সেই একই টাইমে আমাদের আজকের লাইভটি শুরু হতে চলেছে এবং দারুণভাবে শুরু হতে যাচ্ছে। সেখান থেকে প্রথমত আমরা যে 3টি গ্রন্থ পাঠের মাধ্যম দিয়ে আমরা শুরু করে থাকি, আমরা তাদেরকে এক এক করে ওয়েলকাম করে নেবো। তার আগেই বলবো, আমাদের এখানে যারা এখনো পর্যন্ত প্রেজেন্ট আছেন বা এখনো প্রেজেন্ট হননি, তাদের প্রত্যেককে বলবো তাদের মাইকটা একটু সযত্নে রেখে দেবেন, কারণ আনমিউটের অপশনটা এই কারণেই আমাদের দেওয়া হয় না। যে মাইকটা আনমিউটের অপশন দেওয়া থাকলে যখন তখন সে আনমিউট করে ফেলছে, মিউট করছেন না, কারণ তাতে কি হচ্ছে, আমাদের যে মাইন্ড সেটআপ নিয়ে আলোচনাটা শুরু হয় সেই আলোচনাটা কিন্তু ডিস্টার্ব মুখী হয় এবং ডিস্টার্ব মুখী হওয়ার কালীন আমরা কি করি, যেখান থেকে আমরা আলোচনা করতে করতে যতটা দূর এগিয়ে যাই সেই পর্যন্ত গিয়ে বাধাপ্রাপ্তি যখন হয় সেটা কিন্তু আমাদের আর ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। তো সেটআপটা গন্ডগোল হয়ে যায়, আর গন্ডগোল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আলোচনাটা পুনরাবৃত্তি করতে পারি না। তো সেই জন্য বলবো, প্রত্যেকে যাদেরকে মাইক দিয়েছে এবং মাইকে আনমিউট অপশন দিয়েছে তারা কিন্তু মাইকটাকে একটু মিউট করে রাখবেন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, কারণ ওয়েবিনারটা কিন্তু আমাদের সকলের জন্য। তবে আমাদের সকলের যখন ওয়েবিনার, আর সেই ওয়েবিনারকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। কারণ একটা জায়গায় আমরা যখন সবাই মিলে একটা দলবদ্ধভাবে এক জায়গায় থাকি, তখন কিন্তু একজন যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু পুরো ওয়েবিনারটা, পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এটা বলবো না, সেই এক বালতি দুধের মধ্যে যেরকম এক ফোঁটা গোচনা পড়লে পরে যেরকম দুধটা কেটে যায়, আমাদের এই ওয়েবিনারটা যেন তেমন ভাবে নষ্ট না হয়। তাই বলবো, সকলের জায়গা থেকে সকলে সুন্দরভাবে সকলের মাইকটিকে একটু সুন্দরভাবে রাখবেন, একদম হাত থেকে একটু দূরত্বে রাখবেন। যখন আপনার কিছু বলার থাকবে, যখন সুযোগ দেওয়া হবে, তখন আপনি মাইক আনমিউট করে করবেন, কথা বলবেন না। তো মাইকটা যখন আনমিউট করবেন তখন কিন্তু অবশ্যই আমরা এখান থেকে দেখতে পাই, আর সেখান থেকে কিন্তু আপনাকে ওয়েলকাম করে নেবো অবশ্যই। তো এটুকু প্রত্যেকে মাথায় রাখবেন। সেই জায়গা থেকে আমি চলে যাব, আজকের আমাদের সেই শুরু হবে আমাদের 3টি পাঠের মাধ্যম দিয়ে। তো প্রথমত আমি গীতা পাঠ দিয়ে শুরু করব। আমাদের স্যার ম্যামরা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছেন। আমি ডেকে নেবো আমাদের সেই সুকণ্ঠী, বললে ভুল হবে, সুকণ্ঠ এবং সুন্দর মায়া মমতা জড়ানো, একদম ভক্তিমূলক ভাবে যিনি প্রত্যহ এই পাঠটি করে থাকেন এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে থাকেন আমাদের আধ্যাত্মিক দিক থেকে। তো তাকে শুনবো, তাকেই ওয়েলকাম করে নেবো। প্লিজ ওয়েলকাম। আমাদের মধ্যে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার, প্লিজ ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। মায়ের সন্তান তো, মায়ের মমতা পেলে অবশ্যই সুন্দর করব, এই আশীর্বাদ আপনাদের কাছ থেকেও চাই, আশীর্বাদ পাই। এইভাবে যেটুকু বলেন না, ডেকে নেন যেভাবে, এটাই আমার আশীর্বাদ। অনেক ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন। গোপাল মন্দির থেকে প্রার্থনা জানাই সবাইকে এবং আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদমে দর্শিতম যেন, তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের
বিশ্বরূপ দর্শন থেকে আজ 8 নম্বর শ্লোক করব। দেখুন, পূর্ববর্তী 3টি শ্লোকে 4 বার পোষ্য পদ দ্বারা তার রূপ দর্শনের জন্য বলেছেন। সেই অনুযায়ী অর্জুন চক্ষু বিস্ফারিত করে দেখতে চেয়েছিলেন, কিন্তু অর্জুন কিছুই দেখতে পাচ্ছিলেন না। তাই ভগবান এবার পরবর্তী শ্লোকে অর্জুনের দেখতে না পাওয়ার কারণ জানিয়ে তাকে দিব্যচক্ষু প্রদান করে বিশ্বরূপ দর্শন করার নির্দেশ দিচ্ছেন। বলছেন, ন তুমাম সাক্ষ্যসে দ্রষ্টুম অনেন এব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগম ঐশ্বরম। কিন্তু তুমি তোমার এই চক্ষুর সাহায্যে, অর্থাৎ চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পাবে না হে অর্জুন। তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক সামর্থ্য অবলোকন করো। ন তুমাম সক্ষসে দ্রষ্টম অনেন এব সচক্ষুষা। বলা হচ্ছে, তোমার এই চর্মচক্ষুর শক্তি অতি স্বল্প এবং সীমিত। এই চর্মচক্ষু প্রাকৃত হওয়ায় কেবলমাত্র প্রাকৃতিক তুচ্ছ কার্যগুলোই দেখতে সক্ষম, অর্থাৎ প্রাকৃত মানুষ, পশু পাখি ইত্যাদির রূপ, তাদের বিভিন্নতা এবং রৌদ্র ছায়া ইত্যাদি দেখতে সক্ষম, কিন্তু মন বুদ্ধি ইন্দ্রিয়ের অতীত আমার রূপ দেখতে সক্ষম নয়। তাই বলছেন পরবর্তীতে, দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে যোগম ঐশ্বরম। আমি তোমাকে এই অতীন্দ্রিয় অলৌকিক রূপ দেখার জন্য দিব্য চক্ষু দিচ্ছি, অর্থাৎ তোমার এই চর্মচক্ষুতেই দিব্য শক্তি প্রদান করছি, যার সাহায্যে তুমি অতীন্দ্রিয় অলৌকিক পদার্থ দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে তার দিব্যতাও বুঝতে পারবে। যদিও দিব্যতা বোঝা চোখের কাজ নয়, তা বুদ্ধির বিষয়। তাই ভগবান বলছেন যে আমার প্রদত্ত দিব্য চক্ষু দ্বারা তুমি দিব্যতা, অর্থাৎ আমার ঐশ্বরিক অলৌকিক প্রভাব দেখতে পাবে। অর্থাৎ আমার বিরাট রূপ দেখার জন্য দিব্য চক্ষুর প্রয়োজন হয়। পরবর্তীতে বলছেন, পোষ্য, এই ক্রিয়াটির দুটির অর্থ হয় বুদ্ধির বিবেকের সাহায্যে দেখা এবং চক্ষুর দ্বারা দেখা। নবম অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান পশ্যমে যোগম ঈশ্বরম বলে বুদ্ধির সাহায্যে দেখার, জানার কথা বলেছেন। এবার এখানে পশ্যমে যোগম ঈশ্বরম বলে চক্ষুর দ্বারা দেখার কথা বলেছেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সেই দিব্য দৃষ্টি, দিব্য চোখ সমস্ত কিছু আলোচনা করে গেলেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার অরবিন্দ হালদার স্যার। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে সাথে থাকুন এবং পাশে থাকুন এবং আপনার ভক্তির মাধ্যমে আমাদের দিব্য চোখে মানে সেই আলো দিন। থ্যাংক ইউ স্যার। চলে যাব আমাদের পরবর্তী, আমাদের স্যারকে পেয়ে গেছি, অনেকদিন পর আমি দেখতে পাচ্ছি যদিও। তো সেই স্যারকেই ডেকে নেবো। আমাদের মধ্যে এসে গেছেন এমডি আবুল বাশার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনার কাছ থেকে শুনবো আজকে আমাদের সেই কোরআন তেলাওয়াত পাঠ। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ইভেন্টে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রয়েছি। শুধু আমি নয়, আমার ফ্যামিলির 3 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রয়েছি। পরিপূর্ণভাবে সুস্থতা লাভ এখনো করিনি। সে কারণেই আপনাদের সঙ্গে ওয়েবিনারে উপস্থিত হতে পারি নাই, সেজন্য আমি বিশেষভাবে দুঃখিত। যদিও আজকে আমি অনেক দিন পরেই আমার ফার্মেসিতে এসেছি, সারা বিকাল শুয়ে রয়েছি, কিন্তু আপনাদের সকলের কথা মনে পড়ে গেল, সে কারণেই হয়তোবা মনে করলাম একটু কোরআন তেলাওয়াত করি। যাই হোক, সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা আলাক এর 1ম আয়াত থেকে 14তম আয়াত পর্যন্ত
অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق من إنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان لا يطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينحى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। আর পাঠ করো, আর তোমার রব অতিশয় দানশীল, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি ওকে দেখেছ যে বাধা দেয় মানুষকে যখন সে নামাজ আদায় করে? তুমি কি লক্ষ্য করেছ সে সৎ পথে আছে ও সাবধানতা অবলম্বন করে বলে না, সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ দেখেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত পাঠটি করে শোনালেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার জন্য যথারীতিভাবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম আগে পুনরাবৃত্তি হন, যেমন ছিলেন তেমন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসুন এবং সুন্দরভাবে প্রতিনিয়ত ওয়েবিনারে থাকুন এবং তার সাথে কোরআন তেলাওয়াত পাঠটি যেভাবে আমাদের শোনাতেন সেইভাবে শুনিয়ে এগিয়ে নিয়ে চলুন। দারুণভাবে আপনি কিন্তু পাঠটি করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার জন্য দোয়া রইল। তো
তো আমি চলে যাব আমাদের তৃতীয় যে পাঠটি, আমি দেখতে পাচ্ছি না আমাদের ম্যামদের, তো সেখান থেকে আমি বলবো যদি বাইবেল পাঠ করার মতন কেউ এখানে থেকে থাকেন তবে আমাদের মাইকটাকে ওপেন করবেন, আমি আপনাকে ওয়েলকাম করে দেব প্লিজ। যদি বাইবেল পাঠ করার মতন কেউ প্রেজেন্ট থেকে থাকেন, আমি না তপতি বলেকে দেখতে পাচ্ছি না কোহেলি ম্যামকে দেখতে পাচ্ছি, সেখান থেকে বলবো কেউ যদি বাইবেল পাঠ করতে চান তাহলে মাইকটা ওপেন করবেন, আমি আপনাকে ওয়েলকাম করে দেব। থ্যাংক ইউ। আমি পেলাম না, তো আমি চলে যাব সরাসরি আমাদের আজকের বিষয়ের উপরে। দুর্দান্ত ভাবে আজকে একটা টপিক আছেন, যে টপিকটি আমরা সত্যি আমাদের এখনকার সময়ের উপরে টপিকটা খুব সুন্দর, কিন্তু আমাদের সেই টপিকের উপরে আলোচনা আশা করি রাখতে পারবো প্রত্যেকদিন। তো সেই টপিকটি হলো আর কিছু না, টপিকটির নাম হচ্ছে জীবনে দুঃখ নিয়ে হতাশ হবেন না। জীবনে দুঃখ নিয়ে হতাশ হবেন না, কেননা রাতের অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো তত সুন্দর লাগে। জীবনে দুঃখ নিয়ে হতাশ হবেন না, কেননা রাতের অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো তত সুন্দর লাগে। একদমই তাই। সুখ আর দুঃখ এটা দুটো মানে ভাই বোনের মতন দুটো দিক। একটা যেরকম টাকার যেরকম রাজা এবং রানী থাকে, হেড আর টেল থাকে, তেমন ভাবে সুখ আর দুঃখ এটাও কিন্তু একটা একটা পর্ব। তো সেখান থেকে দুঃখ এবং সুখ, এই সুখী হওয়ার জন্য আমরা সর্বদাই কিন্তু চিন্তা ভাবনা করে থাকি, যখন কিনা আমাদের দুঃখ আসে বা হতাশা হয়ে যায় যে আমাদেরকে আর কোনো জীবনেও কি আমরা সুখী হতে পারবো না। তো সেই জায়গা থেকে আজকে টপিকটা খুব সুন্দর, কারণ আমরা যারা অনপ্যাসিভিয়ান আছি, যারা অনপ্যাসিভের রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার আছি, তারা কিন্তু আমরা সত্যি এখন অনেকেই দুঃখ বা হতাশাগ্রস্ত। কেননা আমাদের অনপ্যাসিভ দীর্ঘ কিছুদিন ধরে আমরা যেটা পাচ্ছি না কি, আমরা ইকোসিস্টেম পাচ্ছি না, হচ্ছে আমরা আমাদের ব্যাক অফিস। তার জন্য কিন্তু আমরা হতাশা, আমাদের অনপ্যাসিভ নিয়ে কোনো রকম হতাশা নেই, কারণ আমরা সময়টা কাটাতাম কিন্তু আমাদের ব্যাক অফিস আর এবং ইকোসিস্টেমের মাধ্যমেই। তো সেই যে মাধ্যমের মধ্যে আমরা সারা দিনটা কাটাতাম, সেইখান থেকে আমরা কিন্তু একটু হতাশা হইনি সেটা বলবো না, একটু হতাশা হয়েছি যে কতদিনে আমাদের সেই ইকোসিস্টেম এবং আমাদের যে অফিস আছে একটা সুন্দর, সেই অফিসটা আমাদের মধ্যে মধ্যে তুলে ধরবে, সেইটা কিন্তু আমরা একটু অপেক্ষায় আছি। তবে আমাদের অফিসটা খুব সুন্দরভাবে আমাদের সামনে আসবে, সেটাও আমরা জানি। যেমন বলা হয়েছে রাতের অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো তত কিন্তু সুন্দর হয়। হয়তো আমরা কিছুদিন অন্ধকারের মধ্যে আছি, যে আমাদের ব্যাক অফিস দেখতে পাচ্ছি না, আমাদের ইকোসিস্টেম দেখতে পাচ্ছি না, সেখান থেকে কিন্তু আমরা একটা সুন্দর আলো দেখার যে জায়গা, সেটা কিন্তু আমরা তার জ্যোতিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে আগামীতে কিন্তু সুন্দর জ্যোতি হ্যালো, বা সুন্দর আসসালামু রশ্মি আলাইকুম। নিয়ে সূর্যের আলোর মতন আলোকিত হতে Plantation চলেছে Company. আমাদের এই জায়গাটা। তো থ্যাংক ইউ। আমার হয়তো আওয়াজটা যাচ্ছে, আমি ডেকে নেবো কোন স্যার ম্যামকে। প্লিজ ওয়েলকাম। আজকে আমি প্রারম্ভিক ভাবে আলোচনা করার জন্য ডেকে নেব আমাদের তসলিমা আক্তার ম্যামকে। প্লিজ ওয়েলকাম। Good evening, ma'am. হ্যাঁ, ওয়েলকাম। Good evening, good evening, good evening, good evening, all respected founding member OP Mission successfully ওয়েবিনারে উপস্থিত রয়েছেন each and every founding member, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট ম্যাম, কেউ কিছু বলছেন? মাইকটা একটু অফ করে রাখবেন, একটু মিউট করে রাখবেন প্লিজ। গৌরাঙ্গ স্যার, আপনি মাইকটাকে মিউট করুন স্যার। গৌরাঙ্গ স্যার, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। Thank you so much.
অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি সন্ধ্যার শুভ সন্ধ্যা, অর্থাৎ প্রত্যেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানালাম আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য। আমরা প্রতিনিয়তই মিশন সাকসেস ফ্যামিলি এমন একটা ফ্যামিলি যেখানে আমরা বাংলাদেশের ঘড়ির কাঁটা 7টা বাজতেই সবাই এসে উপস্থিত এবং ইন্ডিয়াতে 6:30 বাজলেই উপস্থিত। ঘন্টা বাজার সাথে সাথে আমরা স্কুলে হাজির হয়ে যাই, ফ্যামিলিতে উপস্থিত হয়ে যাই। এটাই যেন প্রতিদিনের ন্যায় আজকেও তার ব্যতিক্রম নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের এই প্ল্যাটফর্মটি আমাদের হোস্ট সজল কুমার সিংহ রায় উপহার দেওয়ার জন্য। অত্যন্ত চমৎকার ভাবে সাজিয়েছেন কো-হোস্ট প্যানেল, খুব দক্ষতার সহিত পরিচালনার মাধ্যমে এই ইভেন্টটি পরিচালিত হয়ে থাকে। প্রতিনিয়তই যারা উপস্থিত থাকেন তাদের প্রত্যেকেই জানেন আমাদের রুলস এবং রেগুলেশন গুলা খুব সুন্দরভাবে পরিচালিত হয় এই মিটিংটি। যাদের কথা বলার ইচ্ছে হয় তারা হ্যান্ড রেজের মাধ্যমে এগিয়ে আসবেন, এটাই থাকে প্রত্যাশা। আর থাকে আপডেটিং এ ভরপুর। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত শুনতে পাই রেসপেক্টেড স্যার ম্যামদের কাছ থেকে আমাদের সেই আপডেটিং গুলা, এবং আমরা এগিয়ে থাকার লক্ষ্যেই মিশন সাকসেস ফ্যামিলি আয়োজন করে থাকে প্রতিদিন এক একটা টপিকসের উপর ভিত্তি করে আলোচনা। সেই দিক থেকে আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের যে টপিকসটি রয়েছে আমরা প্রত্যেকে শুনলাম আমাদের রেসপেক্টেড আমাদের ম্যাম কল্পনা দাস ম্যামের কাছ থেকে। খুব সুন্দরভাবে তিনি পরিচালনায় এগিয়ে আসলেন আমাদের এই আজকের এই ওয়েবিনারটিকে। খুব দুর্দান্ত গতিতে ওনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই জায়গায় টপিকসটি খুব সুন্দর এবং প্রাণবন্ত, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। শুনেই যেন আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। জীবনের সমস্যা নিয়ে হতাশা হবেন না, কারণ রাতের অন্ধকার যত গভীর, ভোরের আলো ততই নিকটে। খুব চমৎকার ভাবে সাজানো রয়েছে এখানে তিনটি জিনিস। এক হলো জীবনের সমস্যা নিয়ে হতাশ হবেন না। আমরা প্রতিনিয়তই জানি আমরা হতাশাগ্রস্ত জীবন নিয়ে বেঁচে রয়েছি, কারণ যে জায়গাতে থাকি, যে কাজে করি না কেন, আমাদের জীবনের লক্ষ্য যেটুকু সেটুকু আমরা বাস্তবায়ন করতে পারি না পারিপার্শ্বিকতার কারণে। সেখানে রয়েছে দারিদ্রতা, সেখানে রয়েছে সীমাহীন অভাব, সেখানে রয়েছে আমাদের নিষ্ঠুরতা। যে জায়গায় দাঁড়িয়ে আমাদের চাওয়া পাওয়া সীমায়িত, চাওয়া পাওয়ার মাঝে যতটুকু পাই তা হলো সীমায়িত। সেই জন্য আমরা হয়তো অনেকেই হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কল্পনার চেয়ে অতীত কিছু পেতে চলেছি এবং আমাদের লক্ষ্য স্থির করে আমরা এগিয়ে চলছি দুর্দান্ত গতিতে। আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন যে জায়গায় তিনি আমাদের এই গোল্ডেন অপরচুনিটিটা দিয়েছেন। আমরা অত্যন্ত চমৎকার ভাবে সেই গোল্ডেন অপরচুনিটি যারা গ্রহণ করেছি তারা প্রতিনিয়ত ইভেন্টে উপস্থিত হয়ে আমাদের আন্তরিকতার ছোঁয়ায় প্রতিটা টপিকসকে ঢেলে সাজিয়ে দিয়ে আমাদের মনের মাধুর্যতা মিশিয়ে উপস্থাপন করি কিছু কথা, শুনি কিছু কথা, হৃদয়ে ছুঁয়ে যায় আমাদের সেই কথাগুলি। কারণ এমনই একটি প্ল্যাটফর্ম সারা বিশ্বের মাঝে ব্যতিক্রম একটি প্ল্যাটফর্ম আমরা গঠন করেছেন আমাদের সিইও মিস্টার এস মুফাররেজ স্যার। ওনাকে জানাচ্ছি কৃতজ্ঞতা, সেলুট এবং আন্তরিক অভিনন্দন। কেননা ওনার ছোঁয়ার কারণে, ওনার আত্মত্যাগের কারণে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম বিশ্বের দরবারে উপস্থিত হয়েছে। অতএব আমাদের জীবনে যত হতাশা রয়েছে, হতাশা কাটিয়ে ওঠার জন্য উনি প্রাণপণ চেষ্টা করে মরিয়া হয়ে উঠেছেন আমাদেরকে কিছু দিবেন বলে, বিশ্বের পৃথিবীকে কিছু দিবেন বলে। উনি প্রতিটা সময় যে কথাটা বলেন আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয় যে আমি অর্থের গ্যারান্টি দিব না, আমি প্রোডাক্টের গ্যারান্টি দিব। অর্থাৎ একটি প্রোডাক্ট যদি বাস্তবায়িত হয়ে যায় সেই প্রোডাক্টটি কিন্তু সমাদৃত হবে সারা বিশ্বের মাঝে, আর তার থেকে তো অবশ্যই ইনকাম চলে আসবে। তাহলে প্রোডাক্ট যদি নিশ্চিত থাকে, ইনকামের নিশ্চয়তা উনি দেওয়ার দরকার কি? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে হতাশা জীবন, সেই জীবনের হতাশার কাপন জড়ানো জীবন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমাদের সিইও মিস্টার এস মুফারে যে আয়োজন করেছেন তার মাধ্যমে। আল্লাহ তাআলা যেন সেই আশাটুকু সকলের মাঝে পূরণ করে দেন, সেই আশাটুকু আমরা ব্যক্ত করব প্রতিটি হৃদয় থেকে দোয়া আশীর্বাদের মাধ্যমে। পরবর্তীতে রয়েছে দেখুন কত সুন্দর টপিকস, কারণ রাতের অন্ধকার যত গভীর, ভোরের আলো ততই নিকটে। আমরা প্রতিটা জনই জানি যে রাত যত গভীর হয় ভয় ভীতি কিন্তু মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। আমরা যদি আবার সন্ধ্যার লগ্নে যেভাবে চলাফেরা করি, রাতে আস্তে আস্তে রাত যত গভীর হতে থাকে ততই কিন্তু ঘরমুখী হয়ে থাকি।
কারণ এখানে থাকে অনেক রকমের বিপদ আপদের আশঙ্কা। সেই ঘোর অন্ধকার থেকে কাটিয়ে যখন ভোরের আলোর দিকে তিল তিল করে এগোতে থাকে, তখনই কিন্তু আশার আলো তিল তিল করে ফুটতে থাকে পরবর্তী দিনের আশায়। সেই আশার আলো পাওয়ার আশাতেই রাতের গভীরতা কাটিয়ে মনটাকে প্রফুল্লতায় ভরিয়ে তুলে আলো দেখার প্রত্যয়ে। সেটা তার ব্যতিক্রম নয় আজকের এই টপিক্সে। অনবদ্যভাবে টপিক্সের মাঝে ঢেলে সাজানো রয়েছে আমাদের জীবনের প্রতিটা পদে পদে যে আমাদের যে কাহিনীগুলা, আমাদের যে জীবনযাপনের ধারাবাহিকতা, তার আলোকে নির্মিত হয়েছে আজকের এই টপিক্স। খুব সুন্দর প্রাণবন্ত টপিক্সের উপর দাঁড়িয়ে আমাদের মনটা আজকে ছুঁই ছুঁই করছে, যেন আমরাও সেই ভোরের আলোর প্রত্যাশায় রয়েছি প্রতি ইচ এন্ড এভরি ফাউন্ডিং মেম্বার। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গত 360 ওয়েবিনারে আমাদের মিস্টার এস মুফাররহ স্যার যে কথাটুকু বললেন, যে আমরা অতি নিকটে, এবং সেটা হয়তো আর 6টি মাসও লাগবে না। 6 মাসে যদিও বা সময় নেয়, কিন্তু আমাদের জীবনে যার যতটুকু সময় অবধি পার হয়ে এসেছে, কারো হয়তো 30, 35, 40, 50, 55 যাই হোক না কেন, কিন্তু জীবনের গণ্ডিতে এত ধাপ ধাপ পার হয়ে আসাতে যে অক্লান্ত পরিশ্রম করে আমরা যেটা বিনির্মাণ করতে পারিনি, সেটা কিন্তু এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ভোরের আলোর মতো স্পষ্ট হয়ে আসছে আমাদের জীবনে। আমাদের এই অধ্যায়গুলি পার হয়ে আমরা আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যেটা নাকি আমাদেরকে শুধু দিবে না, আমাদের প্রজন্মের পর প্রজন্মকে দিবে, সেটা গ্যারান্টি রয়েছে আমাদের অনপ্রেসিভ এই প্ল্যাটফর্মে। অতএব আমাদের জীবনটাকে রাঙিয়ে তোলার জন্য অনপ্রেসিভ প্ল্যাটফর্মে যথেষ্ট। অন্ধকার যত গভীর, আমার ব্যক্তিগত একটি কবিতার মাঝে আমি লিখেছি, রাত যত গভীর হয় ভালোবাসা তত মধুর হয়। সেই মধুরতম রাতটুকু পার হয়ে যখন ভোরের আলোর দিকে এগিয়ে যাব, তখন কিন্তু আমরা এই ভবিষ্যতে প্রজন্মের জন্য নিজের জীবনটাকে রাঙিয়ে তোলার জন্য এই অনপ্রেসিভ প্ল্যাটফর্মটি যথেষ্ট। আর সেই আলোকে আমরা আজকের এই টপিক্সের মাঝে আয়োজনে ফুটে উঠছে আমাদের ভবিষ্যৎ এবং প্রজন্মের ভবিষ্যৎ। অতএব আমাদের আর দেরি করতে হবে না। হয়তো কিছু সময়, কিছু দিন, কিছু মাস হয়তো বয়ে যেতে পারে, তারই মাঝে অবগাহন করব আমরা জয়ের মালা চিনিয়ে। সেই দিক থেকে খুব সুন্দরভাবে কারুকার্যে সাজানো হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্ট। যে প্রতিটি প্রোডাক্টের বিনির্মাণ করছেন আমাদের সিও মিস্টার এস মুফাররহ স্যার তার টেক টিমদেরকে নিয়ে দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন আজকের এই উজ্জ্বলতাকে, আজকের এই পরিশ্রমকে আগামীর উজ্জ্বলতায় ভোরের আলোর মতো স্পষ্ট করে তুলবেন বিশ্বের দরবারে। স্থাবর কোম্পানি টেহিসেন আমাদের জন্য যে কঠোরতা এবং যে আঘাত কুণ্ঠাঘাত ওনাকে করে যাচ্ছেন প্রতিনিয়ত, উনি কিন্তু এতই কনফিডেন্টলি বলেন যে ড্র অর ডাই। সেই দিক থেকে আমাদের এই কথাটি ভালো লাগে যে আমরা প্রত্যয়ী নই, আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রত্যয়ী নই। আমরা যদি নির্মাণ করতে পারতাম, তাহলে হয়তো জীবনের ধাপগুলো আরো একটু এগোতে পারতাম, কিন্তু আমরা সেটা হয়তো ব্যক্তিগতভাবে এতটা ঝাঁপিয়ে পড়িনি বলেই করতে পারিনি, কোনো দিকেই অগ্রসরতার মাধ্যমে যতটুকু পেয়েছি হয়তো তার মাঝেই আমাদের জীবনটাকে পার করে নিচ্ছি। কিন্তু দেখুন কত কনফিডেন্স থাকলে একটি কথা উনি অনর্গল বলেন, ড্র অর ডাই। উনি নরক থেকে এসেছেন, তাহলে যে আবার নরকে ফিরে যাব, আমরা ওনার অনেক আগে সেই কথাটি মুখ থেকে শুনলাম, কিন্তু দেখুন কতটুকু কঠোরতার মাধ্যমে তিনি রয়েছেন এবং কত কুণ্ঠাসার মধ্যে রয়েছেন বলেই উনার মুখ থেকে এত কষ্টের কথা আমরা শুনতে পাই। তার থেকে এখন যে কথাগুলি বেরিয়ে আসছে আমাদের 360 আপডেটিং এর মাধ্যমে, তা আমরা কিন্তু প্রত্যয় দেখতে পাচ্ছি আশার আলো ফুটবে বলে। অতএব রাতের গভীরতা কাটিয়ে, আমাদের জীবনের অন্ধকার কাটিয়ে আগামী দিনের স্বপ্নকে বিভোর করার লক্ষ্যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, সেই কথাটি যেন কখন যেন ওনার মুখ থেকে শুনবো, সেই আশাতেই আমরা বুক বেঁধে বসে আছি। সেই ভোরের আলোটা স্পষ্ট হয়ে প্রত্যেকের হৃদয়ে আলো ফুটিয়ে দিবে এবং ফুলের সুবাসের গান বিমোহিত করবে প্রতিটা হৃদয়কে। আমরা সেই আশাতেই থাকবো, সেই আশায় বুক বেঁধে আমরা এগিয়ে চলবো। বিশ্বের দরবারে কেউ কিন্তু কাউকে স্থান দিতে চায় না, আমরা কিন্তু প্রত্যেকেই জানি কোনো কিছু অর্জন এমনি এমনি হয়ে ওঠে না। আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী চেয়ারটি নিতে হয়, কেউ কিন্তু এমনি এমনি চেয়ার দিতে চায় না। নিজের নিষ্ঠা বলে আমরা এগিয়ে থাকবো এবং নিষ্ঠার সাথে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে রয়েছে, আমাদের প্রাণ খুলে মন খুলে উপভোগ করতে পারি যে কোনো টপিকসের উপরে কথা বলে, কারণ আমাদের নিজস্ব একটা ফ্যামিলি।
ফ্যামিলি মেম্বারের মত বিনিময়ের মাধ্যমে একটা ফ্যামিলি সক্রিয় থাকে, সহযোগিতা সহনশীলতার মাধ্যমে ফ্যামিলিটি এগিয়ে চলে। তাই আমাদের মিশন সাকসেস ফ্যামিলি এগিয়ে চলছে এগিয়ে রাখার লক্ষ্যে। কারণ আমাদের মিস্টার এসমোপরে স্যার গত 360 আপডেটিং এ যেটা বলেছেন যে 80% লোক পজিটিভ এবং 20% লোক নেগেটিভ। তারা কিন্তু যারা নেগেটিভ তারা কিন্তু দেখুন কত দিক থেকে কত কথা বলে, তা শুনেও আমাদের মনটাকে এত ধীর স্থির করেছি যে 80% লোকের মাঝে আপনি আমি সবাই কিন্তু রয়েছি যারা ওয়েবিনারে থাকছি। তারা প্রতিনিয়তই জানি যে আমাদের এই আজকের এই দিনটা আগামী দিনের জন্য সুফলতা বয়ে আনবে, ভোরের আলো ফুটিয়ে আমাদের জীবনকে সুবাসিত করবে ফুলের সৌরভের ন্যায়। অতএব আমরা আর কোনো দিকে চিন্তা না করে আমরা ওয়েবিনার মুখী থাকবো, মিশন সাকসেস ফ্যামিলির সাথে থাকবো, তাহলে আমাদের জীবনের সার্থকতা পৌঁছে যাবে সবার গৃহে গৃহে। সেই দিক থেকে আমাদের মিস্টার এসমোপরে স্যার যে কথাটি বললেন 90 থেকে 95%ই এগিয়ে চলছে, আর হয়তো 10% কিংবা 5% আমাদের আর একটু অপেক্ষার পালা। সেইটুকু যেহেতু 90 কিংবা 95 পার হয়ে এসেছি, আর কিছু যদি বাকি থাকে সেটার জন্য আমরা অবশ্যই স্টে টিউন থাকবো, বি পজিটিভ থাকবো এবং ওয়েবিনারে আপডেটিং এ থাকবো। আপডেটিং দেওয়ার জন্য আমাদের মিশন সাকসেস ফ্যামিলি সবার আগে সবার সাথে সবার পাশে থেকে এগিয়ে চলে এগিয়ে রাখে। সেই আশাতে আমরা বুক বেঁধে বসে আছি। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেন এবং আমাদেরকে সেই অগ্রযাত্রায় আমাদেরকে সামিল রাখেন। আমরা সেই কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আশীর্বাদ রাখবো, আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করেন, আমিন। আমরা আশান্বিত হয়ে আমরা ভোরের আলো ফুটাবো বলে, আমরা ভোরের আলো দেখবো বলে সেই আশাতেই বুক বেঁধে আমরা উদ্ভাসিত হব সারা বিশ্বের মাঝে আমাদেরকে নিয়ে। আমাদের মিস্টার এসমোপরে যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে হিউম্যানিটি আপডেটিং মেন্টালি চেঞ্জ করে আমাদের হিউম্যানিটি আপডেটিং এ পৌঁছতে হবে। অতএব সারা বিশ্বের মাঝে আমাদেরকে নিয়ে যে স্বপ্ন আমাদের সিউ দেখছেন আমরা যেন তার ধারাবাহিকভাবে এগিয়ে চলতে পারি, তার সাথে একাত্মতা পোষণ করতে পারি। সেই জন্য স্টে টিউন থাকবো, বি পজিটিভ থাকবো এবং আমাদের মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল কুমার সিংহ স্যারের সাথে এই মিশন ফ্যামিলির সাথে একাত্মতা পোষণ করে মিটিং এ উপস্থিত থাকবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমাদের মঙ্গলময় জীবন হোক সবার দাঁড়ে দাঁড়ে সেই প্রত্যাশা রেখে ভোরের আলো পুষ্পটিত হোক প্রতিটা হৃদয়ে, সেই প্রত্যাশা রেখে আমি এখানে রাখলাম। ওভার টু আমাদের কল্পনা দাস ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ তাসলিমা ম্যাম, অসাধারণ। আপনি সত্যি যখন আছেন আগুনের গোলা হয়ে আসেন এবং আগুনের মতন কিন্তু বাস্ট হয়ে যান, একদম দারুণ ভাবে বাস্ট হয়ে আমাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেন সমস্ত আগুনটা। তো দারুণ ভাবে কিন্তু আপনি বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আজকে টপিকের উপরে অনেকটাই আপনি মানে কি বলবো বুঝিয়েছেন এবং হয়তো আমাদের কারোর এখান থেকে বুঝতে অসুবিধা হয়নি আজকে টপিকটা আমাদের কি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। চলে যাব আমাদের পরবর্তী স্যার ম্যামদের ডাকার জন্য। আমাদের মধ্যে এসে গেছেন এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, শুনবো আপনাকে। Yes, thank you very much. মোস্ট ওয়েলকাম। শুভ সন্ধ্যা সকলকে। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মিটিং এ ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, আদাব, সালাম। দারুণভাবে মিটিংটা শুরু হলো। মানে শুনছিলাম একটু দেরি হয়েছিল, মানে আজকে হয়তো আমি ধর্মগ্রন্থ শুনতে পারিনি, হয়তো পাঠ হয়েছিল। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, একটু দেরি হয়েছিল আমার। তো দারুণ ভাবে মিটিংটা শুরু হলো। আমি শুনছিলাম তসলিমা ম্যামকে, আগুনের গোলা, বাংলার অগ্নিকন্যা, দারুণ ভাবে বলছিলেন। তো আজকের টপিকটা হচ্ছে একটা অসাধারণ একটা টপিক যেটা আমাদের সঙ্গে চলছে। টপিকটা হচ্ছে জীবনের সমস্যা নিয়ে হতাশ হবেন না, কারণ রাতের অন্ধকার যত গভীর ভোরের আলো ততটাই সন্নিকটে। যেটা আমাদের সঙ্গে আমাদের যেটা ঘটছে, আমরা জানি আমরা একটা বিশাল বড় আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার।
ফিলিং বোধ হয়, জানেন তো, আপনাদের নিশ্চয়ই হয়, আমারও হয়, কিন্তু ফিলিং হলে হবে কি? যেটা মেইন হচ্ছে জীবনের সমস্যা, তো সমস্যাটা ঠিক নেই, এদিকে সমস্যা ওদিকে সমস্যা, রাত পোহালেই খরচের ব্যাগটা দেবে, বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, এটা করতে হবে, এটা কিনতে হবে, উপরন্তু বাবা মায়ের অসুস্থ, চিকিৎসা, ওষুধপত্র, এই যে সমস্যা প্রতিনিয়ত, এটা আমাদের, বিশেষ করে আমি বাংলা কমিটি, তো বাংলা কমিটি বাঙালিদের এটাই, খাওয়া দাওয়া তো আছে, এই যে একটা সমস্যা, মেইন হচ্ছে রেভিনিউ, যেটা ইনকামের সোর্স তো নেই, অনেকেই আমরা আছি, সমস্যা। তো জীবনের সমস্যা নিয়ে হতাশ হবেন না, এটাই হচ্ছে আজকের মিটিং টপিক। হতাশ হবেন না, কারণ রাতের অন্ধকার, আমরা জানি রাত হলেই আবার সকালবেলা সূর্য ওঠে। তার মানে কি, জীবনের সমস্যা আসলে আপনি মনে করবেন, জীবনে আমাদের সবার সমস্যা আসে, ডেফিনেটলি এসে গেছে সবার, কিন্তু যখনই সমস্যা আসবে না, আপনি মনে মনে ভাববেন ব্যাস একটু সময়ের অপেক্ষা, এই সময়টা পেরিয়ে গেলে ব্যাস, এটা কিন্তু হয় সবার জীবনে, অটোমেটিক্যালি আপনি কিছু করবেন না, কিছু করছেন না, অটোমেটিক্যালি সেই সমস্যাটা কিন্তু উধাও। তো আজকে সব থেকে একটা ভালো টিপস আমি যদি বলি, এটা খারাপ নয়, আপনি যখনই কোনো হতাশ বা জীবনের সমস্যা আসবে না, আপনি ঘুম থেকে উঠেই প্রতিনিয়ত যদি করেন, আমি মাঝে মাঝে করা শুরু করে দিয়েছি, তো যদি করেন এটা খুব ভালো হবে, কারণ আজকের যে টপিকটা এরকমই, মানে প্রতিদিন সকালবেলা উঠেই গড ঈশ্বর আল্লাহকে বলবেন, গড ঈশ্বর আল্লাহ, আমি যেন আজকের দিনটা, এই 24 ঘন্টা ভালোভাবে হাসি খুশিতে থাকি। এই প্রথম দিন করলেন, পরের দিন করবেন, দ্বিতীয় দিন, পরের দিন, এরকম করতে করতে না, আপনি যখন 10-12 দিন, 11 দিন হয়ে যাবে, 12 দিন, 14 দিন, একটু প্রথম প্রথম হয়তো 4-5 দিন পরে একটু কঠিন কঠিন লাগবে, তারপরে হয়তো একটু কঠিন কঠিন লাগবে, কিন্তু 10-12 দিন বা 15 দিনের পরে আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনি আপনার জীবনটা কিন্তু হাসি খুশি, যতই সমস্যা আসুক না কেন জীবনে, এটা হবেই, আপনি হাসি খুশিই থাকবেন, এবং আপনার চারপাশে যেসব সমাজের মানুষ যাদের সঙ্গে মেলামেশা করছেন, তারাও আপনাকে দেখে উৎফুল্ল হবে এবং পজিটিভনেস জীবনের মধ্যে একটা চলে আসবে। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। তো যাই হোক, এটা আজকে টপিকের মধ্যে এটা আমি বললাম। মূল কথা হচ্ছে, আমরা যেখানে আছি, সাকসেস, সমস্যা তো আছেই, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আর একটা পার্ট হচ্ছে এখানে, জীবনে সমস্যা না হলে কিন্তু বুঝতে পারি না আমরা জীবনে কি ঘটতে চলেছে, কি হতে চলেছে। অপরদিকে আপনি আজকের এই ডিজিটাল যুগে, আপনি বিগত 4-5 বছর থেকে ধরুন, আইফোন চলে এসেছিল অনেকদিন আগে, আইফোন, প্রত্যেকটা আইটি কোম্পানির বিশাল বড় বড় যেসব, মানে এআই বা টেকনোলজিক্যাল যুক্ত কিছু আইটি থাকে, যদি আমি উদাহরণ হিসাবে আইফোনটাকে ধরি, আইফোনটা দেখবেন প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে কিন্তু আপগ্রেড হচ্ছে, প্রত্যেক বছর। কেন আপগ্রেড হচ্ছে জানেন? কারণ সে যদি আপগ্রেড না হয়, তার পাশাপাশি অন্যান্য কোম্পানিগুলো, অ্যাপেল বলুন বা স্যামসাং বলুন, তারা কিন্তু খেয়ে ফেলবে তাকে, আইফোনকে খেয়ে ফেলবে। অ্যাপেল যদি আপগ্রেড না হয়, স্যামসাং খেয়ে ফেলবে। এবার স্যামসাং যদি আপগ্রেড না হয়, তার পাশাপাশি আইটি কোম্পানিগুলোকে খেয়ে ফেলবে। এই কথাটা কেন বললাম? কথাটা এই জন্যই বললাম, আমরা অনেকদিন, আমরা প্রায় 1 বছরেরও বেশি আমরা আমাদের প্রোডাক্ট ইউজ করেছি ওখানে, এবার কোম্পানি এবার ব্যাকএন্ডে কাজ করছে, ইন্টিগ্রেশন হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে, ডেফিনেটলি আপগ্রেডেশন দরকার। সাথে আমাদের র্যাশ মুপারিচার কিছু ভুল ত্রুটি পেয়েছিলেন, আমাদের কিছু গদ্দার ছিল সেখানে, ফাউন্ডার মেম্বারে হোক বা আমাদের স্টাফই হোক, যাই হোক না কেন, আমাদের সেটা দেখার দরকার নাই। উনি বলছিলেন কিছু একটা ভুল ত্রুটি গ্লিচেস পেয়েছিল, সেটাকে ব্যাড আপেল যেটাকে বলা হচ্ছে, ব্যাড আপেলটাকে হটিয়ে দেওয়া হয়েছে, এবার সঠিক পথে একদম লাইনে এসে গেছে, ট্রেন লাইনে এসে গেছে। সেটা লাইনে কি রকম 90% হয়ে গেছে। আর এই যে সিস্টেমটা,
মানে ব্লু প্রিন্টটা, এটা যদি কারো কাছে যায় সেটা কিন্তু কেউ কিন্তু কোনো হিম্মত থাকবে না। তার জন্য উনি উদাহরণ দিয়েছিলেন যে আমাদের অনপেসিভকে আটকানোর কারো হিম্মত নেই। আমি যদি সাদা বাংলায় বসি, কারো বাপের হিম্মত নেই। এটা তো আমরা বলি তো, এটা করতে পারবে, কারো বাপের হিম্মত নেই, আমরা বলি তো বাঙালিরা। ঠিক সেরকম স্যার বলছিলেন কারো বাপের হিম্মত নেই, মানে কারো হিম্মত নেই, একমাত্র যদি গড ঈশ্বর আল্লাহ যদি থাকেন, উনি যদি এসে কিছু স্টপ করতে পারেন। তো সেই জায়গা থেকে জীবনে এখন আমাদের সমস্যা হতেই পারে, আর সমস্যাটা মনে করবেন একটু সময়ের জন্য। আর একটা জিনিস অপরদিকে মনে রাখবেন, জীবনে সমস্যা না হলে কিন্তু আপনি আগে যেতে পারবেন না। যখনই জীবনে কোনো সমস্যা আসবে না, তখনই আপনি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবেন। এটা আমার সাথেও ঘটেছে ঘটনা, নিশ্চয়ই আপনাদের সঙ্গে অনেকের সাথে হয়েছে। যখনই কোনো সমস্যা আসে, আপনি মানে অচানক কিছু ঘটনা ঘটে গেল, বিপদে পড়ে গেলেন, আপনি ভাববেন যে আমি তো বিশাল বড় বিপদে পড়লাম, এটাই কি আমার সাথে হওয়ার ছিল, এটাই কি আমার সাথে হওয়ার ছিল পৃথিবীর এত মানুষের মধ্যে? না, আপনি তখন মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ জানাবেন, আমি একটা বিশাল বড় কিছু করতে যাচ্ছি। ডেফিনেটলি 1000% এটা কিন্তু হয়, অনেকের ক্ষেত্রেই হয়েছে। আজকে ইলন মাস্ককে দেখুন, বিল গেটসকে দেখুন, জ্যাকমাকে দেখুন। আমরা অনেকবার আলোচনা করেছি জ্যাকমার কথা, এই তো কিছুদিন আগেই আলোচনা করলাম। 30 বার উনি ফেল হয়েছেন। কেএফসি তে চাকরি করতে গিয়েছিলেন, কেএফসির মালিক বলে, হ্যাঁ হ্যাঁ তুই কে রে, থাক। ভাবতে পারছেন জ্যাকমা আজকে সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে? গোটা পৃথিবীর মানুষ ওনাকে জানেন, চেনেন। একজন চায়নার একজন মডেল, একজন যার জন্য দেশটার অর্থনৈতিক ব্যবস্থা কোথা থেকে কোথায় দাঁড়িয়েছে, চায়না। তো সুতরাং জীবনের সমস্যা আসলে আপনি উপরওয়ালাকে একটু ধন্যবাদ দেবেন। হ্যাঁ, আমি এবার এখান থেকে বেরিয়ে একটা মানে বিশাল বড় কিছু করার একটা চান্স পেয়েছি। মানে আপনাকে ঈশ্বর আল্লাহ গড আপনাকে চান্স দিল, আপনি বিশাল বড় কিছু যাচ্ছেন, করতে যাচ্ছেন। এই কারণ হচ্ছে সন্ধ্যার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তো অন্ধকার কিছু ঘন্টা পরেই কিন্তু আবার আলো, উন্মুক্ত একদম ঝকঝকে, ভোর হয়ে গেল, একদম ঝকঝকে পরিষ্কার চোখে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিয়ম। আর এখন আমরা অনপেসিভে কিছু দেখতে পাচ্ছি না। আজকে প্রায় অনেক দিন থেকে আমরা 28 জুন থেকে আজকে জুলাই চলে গেল, আজকে অগাস্টের 11 তারিখ, তাহলে আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? আমরা হতাশায় ভুগছি, অনেকেই নিরাশ হয়ে গেছি, কিছু নেই, এটা খুলতে পারছি না, ওটা খুলতে পারছি না, কিছু নেই, আমাদের প্রোডাক্ট নেই, আমরা মিটিং করতে, আমি পাবো কি পাবো না, আমার এত কিছু টাইম ইনভেস্ট হয়ে গেল, এত কিছু। তার জন্য স্যার সব কিছুই জানেন। স্যার গত দিনেও এসে বলছিলেন যে আমাদের এখানে ইমোশন লুকিয়ে আছে, চোখের জল লুকিয়ে আছে, আমাদের টাইম ইনভেস্টমেন্ট লুকিয়ে আছে। আপনি ভাবতে পারেন সেই লোকটা আমাদের না বলা কথা, আপনার না বলা কথা সে বলে দিয়ে যাচ্ছে। আপনার চোখের জল, আপনার ইমোশন, ডেফিনেটলি আমরা এখানে অনেক মিনিমাম আমরা 2-2.5 বছর যারা লাস্টে এসেছি, কমসে কম 2.5 বছর হয়েছে, 2 বছর হয়েছে। তো এই 2.5 বছর থেকে একটা পয়সাও কিন্তু আপনি পাননি, আমিও পাইনি, কেউ পাইনি। অথচ আপনি কেন আছেন এখানে? সেই কথাটাই মাইকেল উইলিয়াম স্যার সেদিনই বলছিলেন, স্যারের সামনেই বলছিলেন। অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক এখানে, সেই যে তার টার্গেট, তার যে ফোকাস দাঁড়িয়ে আছে, সে পাবে একটা সময়। কারণটা কি? স্যার বারবার বলেছেন, কথার ইঙ্গিতে অনেকবার বলেছেন, আপনার সাকসেস গ্যারান্টি, আপনার জীবন পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে আজকের যুগে অনপেসিভ। অনপেসিভ একমাত্র আজকের দিনের একমাত্র সফলের একটা, আপনি যেখানে চান্সটা পেয়েছেন সফলের একমাত্র জায়গা। শুধু তাই নয়, আমি বলবো গোটা পৃথিবীর মানুষের রেভিনিউ জেনারেট করার একটা উপায় অনপেসিভ। তো সুতরাং এই যে জায়গাটাতে আমরা রয়েছি, দারুণ একটা জায়গা। সাকসেসফুল হতে গেলে অবশ্যই মনে রাখবেন, ধৈর্য, বিলিফ সিস্টেম, এগুলো রাখতেই হবে।
ধৈর্য তো অবশ্যই, অলরেডি আমরা ধৈর্য কাকে বলে অনপ্রেসিপিয়েন্টরা সেটা বলার অপেক্ষা রাখে না। হতে পারে আপনার আশেপাশের যারা ছিল তারা সাকসেস হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করে, আপনার সময় আসেনি, সঠিক সময়ে আপনি আপনার সাকসেস পেয়ে যাবেন। উপরওয়ালা আপনাকে দেখছে, আপনাকে টার্গেট করে রেখেছে, আপনাকে টেস্টিং করছে আপনি কতটা সইতে পারেন। সুতরাং সাকসেসফুল হতে গেলে অত সহজ নয়, ধৈর্য বিলিফ সিস্টেম অবশ্যই রাখতে হবে। আর সাথে সাথে আপনার এই যে সময়টা, এই যে কঠিন সময়টা, সমস্যার সময়টা আপনাকে পার করতে হবে, সেটা আপনার বিলিফ সিস্টেমের মাধ্যমে। আপনার হয়তো সময় এখনো আসেনি, আমাদের সময় আসেনি, আমরা সবাই একটা সময় আসবে, ঈশ্বর গড আল্লাহ সেদিন আমাদের ঠিক মঞ্জিলে, আমাদের যে ফোকাস পয়েন্ট ডেস্টিনেশন, সেখানে কিন্তু আমরা পৌঁছে দেব। তার মধ্য থেকে এই সময়টায় আমাদের বিলিফ সিস্টেম, আমাদের ধৈর্য এবং সাথে সাথে আমাদের মধ্যে যেটা নেগেটিভিটি, খারাপ অভ্যাস, এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। সাথে আমাদের প্যাশনটা রাখতে হবে, কোম্পানির সাথে স্যারের সাথে ভরসা রেখে কোম্পানির সাথে কিন্তু চলতে হবে। দারুণ একটা সিস্টেমে আমরা এসে গেছি, জাস্ট একটু সময়ের অপেক্ষা। এই যে উদাহরণগুলো দিলাম, এটা কিন্তু প্রত্যেকটা আইটি কোম্পানির কিন্তু নিয়ম। কোম্পানিকে, কোম্পানির প্রোডাক্টকে, কোম্পানির সিস্টেমকে আপডেট করতে কিন্তু একটু সময় লাগে। তার জন্য ভিতরে গিয়ে দরজা বন্ধ করে কিছু কাজ করতে হয়, যেটা আর বাইরের কেউ জানতে না পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের টপিকটা খুব সুন্দর। সমস্যা নিয়ে হতাশা হবেন না। রেগুলার কালকে সকাল থেকে আপনারা সবাই ঘুম থেকে উঠেই গড ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমার জন্য আজকের দিনটা হাসি খুশিতে যায়, এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। যতই সমস্যা হোক না কেন, সমস্যা ইউই একদম কিছু সময়ের ব্যাপার, তারপরে অটোমেটিক্যালি সব ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হ্যান্ড ওভার করছি কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসাধারণ ভাবে কিন্তু আপনি আলোচনা তুলে ধরলেন। দুর্দান্ত আজকের টপিক, সত্যি অনবদ্য একদম। আমরা অনেকেই হতাশাগ্রস্ত হইনি সেটা বললে ভুল হবে। কেননা কেউ কেউ আমরা মনে করেছি যে আমাদের একটা অফিস ছিল, যেটা আগেও বলেছি, সেই অফিস বা আমাদের একটা সিস্টেম ছিল, ইকোসিস্টেম। সেখানে কিন্তু আমরা আমাদের অনেক প্রোডাক্ট পেয়েছিলাম, আমরা সেই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু দিনটা কাটিয়ে দিতাম সুন্দরভাবে। বিভিন্ন রকম প্রোডাক্ট ছিল, বিভিন্নভাবে ইউজ করতাম। সেই জায়গাগুলো না পাওয়ার একটা কিন্তু বেদনা অবশ্যই আমাদের মধ্যে একটা কাজ করে। তবে সেই বেদনাটা কিন্তু থাকবে না, সেখানে কিন্তু সুন্দরভাবে তার পরিপূরক হিসাবে আসতে চলেছে আগামীতে খুব তাড়াতাড়ি। যে প্রোডাক্ট আমরা যেমন ভাবে ইউজ করেছিলাম সেটা কিন্তু আরো সুন্দরভাবে আমরা পাবো। তাই অপেক্ষায় সেটাই আজকে টপিকের সাথে তুলনা হয়েছে। আগামীতে কিন্তু আমাদের এই যতই অন্ধকার হোক, ঘোর অন্ধকার, তার পিছনে কিন্তু ঝকঝকে চকচকে সূর্যের আলোটা কিন্তু অবশ্যই তেমন ভাবেই আমাদের মধ্যে এসে পড়বে। তাই আজকে টপিকের উপরে আমরা আবার চলে যাব। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন এবং সুন্দর থাকুন, ভালো থাকুন। তো পরবর্তীতে ডেকে নেবো আমাদের মধ্যে আরো স্যার ম্যামদের দেখতে পাচ্ছি। তবে আজকে আমরা বেশিটা টাইম যাব না, কারণ আমরা 8টায় কিন্তু আজকে শেষ করব। আমাদের আবার আরেকটা সেশন আছে, যেটা প্রাইম ডিসকাশন। সেখানে আমরা প্রত্যেকেই প্রেজেন্ট থাকবো, প্রত্যেকে যাওয়ার চেষ্টা করব। সেখান থেকে আমরা রাইট 8টা নাগাদ আমরা কিন্তু আমাদের এই ওয়েবিনারটাকে আমরা সমাপ্তি ঘোষণা করব। তো সেখান থেকে আজকে হয়তো অনেককেই নিতে পারবো না, অনেকের মনে হয়তো একটা আকাঙ্ক্ষা থাকবে আজকের টপিকটা এত সুন্দর, আমি একটু আলোচনা করতাম। তো সেখান থেকে আমাদের প্রত্যেকে একটু ধৈর্য ধরতে হবে, যে আজকে বলতে পারবো না তাতে কি হয়েছে, আগামী দিন বলবো। আগামী দিন না পারি তার পরের দিন বলবো, নিশ্চয়ই এক সময় না এক সময় আমার টাইম অবশ্যই আসবে। তো সেখান থেকে আমি চলে যাব। আমাদের মধ্যে আছেন আমাদের শুধু উড়িষ্যায় যিনি কিন্তু আমাদের সর্বদাই সামাজিক বদ্ধতার মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে চলেন দারুণভাবে। সমাজের কাজ তিনি কিন্তু করে থাকেন, যে আপলিফটের মধ্যেই থাকেন। তো তেমন একজন স্যারকে ডেকে নেবো, তিনি হলেন মিস্টার জয় নারায়ণ ঘোষ স্যার। প্লিজ ওয়েলকাম। অশেষ ধন্যবাদ ম্যাডাম, কল্পনা ম্যাডাম। গুড ইভিনিং। গুড ইভিনিং জন্য আপনার প্রশংসা করি, আপনার পরিচালনা, সাবলীল পরিচালনা আপনার আমাদের কাছে গর্ব, আমাদের এই ওয়েবিনারে গর্ব। অশেষ ধন্যবাদ আপনাকে। আজকের টেলিগ্রাম স্ট্রিম, লাইভ স্ট্রিম আয়োজিত, ওপি মিশন সাকসেস আয়োজিত আমাদের লাইভ স্ট্রিমে
ওয়েবিনার সকল রেসপেক্টেড পার্টিসিপেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হোস্ট অল পার্টিসিপেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, শ্রদ্ধা জানাই আপনাদের, ভক্তি জানাই আপনাদের, প্রণাম জানাই আপনাদের। আমাদের মেন্টর সজল কুমার সিংহ রায় স্যার প্রতিদিনের আমাদের একটা উচ্ছ্বাস নিয়ে আসে, আমাদের ওয়েবিনার গুলো প্রেজেন্ট করেন। ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, স্যালুট জানাই ওনাকে, ওনার ডেডিকেশন সংগঠনের মাধ্যমে আমাদের নিয়ে এসেছেন। সেই ডেডিকেটেড ব্যক্তি, মহান ব্যক্তি, সেটা হচ্ছে ওনাকে স্যালুট জানাই এই ওয়েবিনারের তরফ থেকে, এবং আমার তরফ থেকে জানাই স্যালুট, অভিনন্দন জানাই ওনাকে। আজকের খুব সুন্দর টপিক, খুব সুন্দর একটা টপিক আপনি দিয়েছেন আজকের এই ওয়েবিনারে, যেটা হচ্ছে যে জীবনের সমস্যা নিয়ে হতাশ হবেন না, কারণ রাতের অন্ধকার যত গভীর হবে ততই আলো, ভোরের আলো ততই নিকটে। তার আগে একটা পেয়েছিলাম, একটু হয়তো রিভাইজ করা হয়েছে, যাক দুটোই সমান, যেটা কি বলা হয়েছিল যে জীবনের দুঃখ নিয়ে, জীবনের হৃদয়ে দুঃখ নিয়ে নিরাশ হয় না, কারণ রাতের অন্ধকার যত গভীর সূর্যের আলো ততই উজ্জ্বল। এটা খুব একই জিনিসই। তো যাক, আমাদের একটা প্রাণোচ্ছ্বাস একটা আমরা বাক্যাংশ পেয়েছি, যেখানে আমরা সমস্যার সমাধান আমরা করতে পারবো, এবং সমস্যা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সমস্যা নিয়ে আমাদের জীবন, মানুষের একটা দুঃখ এবং হতাশ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই, আমাদের জীবনে একটা সংগ্রাম করে আমরা এগিয়ে যাই। তো এই শব্দটি, এই বাক্যাংশটি আমাদের একটা সুবিধা অসুবিধা সমস্যার কথা বলা হয়েছে, যেটা আমরা মুখোমুখি হতেই চলি এবং আমরা করেই চলি, এবং আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা কতটা সচেষ্ট হই। তো যত আমরা সাধারণত বলি বিপদ একাই আসে না, সমস্যা একটা একাই আসে না, অনেক সমস্যা এগিয়ে আসে। তো আমাদের এটাকে রাত্রের গভীর অন্ধকার বলে ধরা হয়েছে। একটা গভীর, মানে যত সমস্যা আসবে তত একটা গভীর অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। তো কখনো কখনো আমরা বলি যে দুঃখ একাই আসে না, বিপদ একাই আসে না, তো সেই যে রাতের অন্ধকার তার সাথে তুলনা করা হয় যে গভীর অন্ধকার হিসাবে। এবার যদি বলি সূর্যের আলো বা ভোরের আলো, এই ভোরের আলোটা হচ্ছে আমাদের কাছে একটা উজ্জ্বল বা উজ্জ্বলতার স্বীকার করা, উজ্জ্বলতার সমস্যাকে, প্রবলেমকে দূর করা, এবং সেই প্রবলেমকে সলভ করে আমরা এগিয়ে যাবো, যেটা কি আমাদের কাছে ভোরের আলো। তো যত কঠিন হবে ততই আমাদের কাছে সাকসেস, আমরা যদি বলি সফলতা আমাদের ততই মধুর হবে। তো সেই রকম একটা অন্ধকার, অন্ধকার বললে আমরা কি বুঝতে চাইছি, গভীর অন্ধকার বলে আমি কি বোঝাতে চাইছি? এখানে বলতে চাইছে একটা কি বলবো, যে একটা কি বা আত্মসন্দেহ, একটা নিজের মধ্যে একটা ক্ষমতা বা বিশ্বাস না থাকা, একটা ভয় থেকে একটা নিরাশ হওয়া, এবং সমস্যাগুলোকে আমাদের একটা ভেবে না দেখা, একটা শোক বা বিচ্ছেদ, একটা ঝগড়া হওয়ার একটা মানে পূর্বাভাস, একটা মনোযোগ না দেওয়া, বা একটা বিশৃঙ্খলা বা অসংগঠিত হওয়া, বা অতীতের কোনো পরাজয়কে বারবার মুখে খুঁড়ে খুঁড়ে খাওয়া, এবং অতীতের কোনো পরাজয়কে অনুশোচনা করা এবং অনিশ্চয়তা করা, অনুভব করা, এইগুলোকে হচ্ছে আমাদের অস্পষ্টতার ভিতরে আমরা যাই, যেটা কি সমস্যাগুলো আমরা বলি, যেটা গভীর অন্ধকার বলি। এটা গভীর অন্ধকার থেকে আমরা উজ্জ্বলতা, যেটা আলো, ভোরের আলো। তো এইখানে যত কঠিন হবে, যত সমস্যাগুলো হবে, তত যদি আমরা একটা উৎফুল্ল হয়ে এটাকে সমাধান করার জন্য, সেটা হচ্ছে উজ্জ্বলতা। তো সূর্যের আলোর সাথে একটা তুলনা করা হয়েছে, বা ভোরের আলোর সাথে তুলনা করা হয়েছে। এটা আশা কি ভবিষ্যতের প্রতি ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি রাখা, আমি জিতবো, সচ্ছলতা না, এবং উদ্দেশ্যের প্রতি আমার সফল হওয়া, এবং মাইলস্টোন ফিক্স করা, আমি যে জিতবো, আমি এগিয়ে যাবো। তো অগ্রগতিকে একটা প্রতিফলক হিসেবে ধরা, কত দূর আমি এগিয়ে যাচ্ছি এবং কিভাবে আমি এগিয়ে যাচ্ছি, আমাদের পুনর্জীবিত হওয়া, এবং যেটা একটা নবীনকরণ হওয়া, উচ্ছ্বাস নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, এটা আলোকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। যদি আপনি সেই ভোরের দিকে অন্ধকার থেকে কাটাতে চান, তাহলে আলোর দিকে মুখ থাকবে, তাহলে আপনার অন্ধকার, আপনার প্রতিচ্ছবি কিন্তু ব্যাক সাইডে চলে যাবে, সেটা কি, যেটা অন্ধকার আমরা বলে আসছি। তো আমাদের জীবন চক্রে এটা হতাশ, এগুলো উত্থান পতন একটা নিয়ে আমরা চলছি, এবং আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের প্রতিটি পর্যায়ে একটা অতিক্রম করছি, আমরা একটা সুযোগের সন্ধান নেওয়ার জন্য। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু সংগ্রাম করে যাচ্ছি, আমাদের আশাকে সঙ্গে রেখে। তা আমাদের আশা, মানুষ মাত্রের আশা নিয়ে এগিয়ে যায়, একটা আমাদের জায়গাতে যেটা সফলতার জন্য আমাদের হাতছানি দেয়, যে আমরা পরিশ্রমী যদি হই, আমরা যদি কঠোর পরিশ্রম করতে শিখি, আমরা যদি একটা আত্মবিশ্বাস আমাদের থাকে, আমরা যদি মনোনিবেশ করতে পারি, তাহলে কিন্তু সেই আশার আলো আমাদের হাত ছাড়িয়ে দেবে। সাকসেস, একটা ফেলিওর ইজ নট এ অপোজিট অফ সাকসেস। একটা সাকসেস কিন্তু আমাদের, ফেলিওরটা কিন্তু সাকসেসের অপোজিট নয়। আর সাকসেস, ফেলিওর হচ্ছে একটা স্টেপ, সাকসেস পার্ট অফ সাকসেস। তো আমাদের ফেলিওরটা হচ্ছে একটা আমাদের অংশ। যত ফেলিওর, যত সমস্যা, তত কিন্তু আমরা এগিয়ে যাবো, যেটা আমাদের সাকসেসের দিকে এগিয়ে যাব। তো আমাদের একটা সাকসেসের জন্য কি করতে হবে? দৈনন্দিন জীবনে যে সংগ্রাম আমরা করে যাচ্ছি, একটা সংগ্রামের সাথে আমাদের এগিয়ে যাচ্ছি, সেই আমাদের আশা,
এবং আমাদের হাতছানি দিচ্ছে, যেটা কি আমরা যদি কঠোর পরিশ্রমী হই, আত্মবিশ্বাস যদি ফিরে, তাহলে আমাদের হাতছানি দেবে সেই আলো, এগিয়ে যাওয়ার আলো, সফলতার আলো, আমরা সেই দিকে যাব। আমাদের হতে হবে শক্তিশালী, আমাদের হতে হবে পারদর্শী, আমাদের হতে হবে দক্ষতা, আমাদের বাড়াতে হবে আমাদের স্কিলটাকে, যেটা আমরা প্রতিকূলের আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে, ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। না হবে না, আনতে হবে আত্মবিশ্বাস, আই উইল ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট, আই উইল ডু এনি হাউ, এই একটা মনোবৃত্তি থাকার কথা, তাহলে আমরা এগিয়ে যাবো। তারপরে আমাদের ব্যর্থতার দিকে আমরা কি বলবো, শিক্ষা নিতে পারি। হ্যাঁ, ব্যর্থতা মানে আমি বারবার বলি একটা শাস্তির একটা স্টেপ, তাহলে ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং সেদিকে এগিয়ে যাব। আমাদের এবার অনপাসের কথা বলি, আমরা যেভাবে শুরু করেছিলাম, আবার কিন্তু নতুন করে সেভাবে যে ব্যর্থতাটা যেটা এসেছিল, যেটা ফেলিয়ার এসেছিল, সেইখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন ভাবে এগিয়ে যাচ্ছি। আমরা একটা সফলতার দিকে যাচ্ছি, আলোর দিকে যাচ্ছি, ভোরের আলোর দিকে আমরা যাচ্ছি। আমাদের পেছনে কিন্তু অন্ধকার চলে আসলো, আমরা কিন্তু আলোর দিকে। তা একটা মানসিকতা, একটা সেই আলো মানে কি, আমাদের একটা মানসিকতা, আমার একটা অনুপ্রেরণা, একটা আত্মবিশ্বাস, এবং সেই এটা হচ্ছে আমাদের ভোরের আলো, যেটাকে আমরা যত গভীর অন্ধকারে ছিলাম, এখন কিন্তু আলোর দিকে, সেই মনোবাঞ্ছাপূর্ণ দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো জয়ানবাসী, আমরা সেদিকে এগিয়ে যাব, যে আমাদের আসমুফারে স্যার, আমরা আমরা কিন্তু সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই বিশ্বাসী, আমরা জয়ী হব, জয়ী হব, জয়ী হব সেই দিকে। তো সকলকে একটা বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, এবং আমি সকলের কুশল কামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার মাইক্রোফোন ফিরিয়ে দেবো আমি, জয়নাল ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে মাইক্রোফোন ফিরিয়ে দেবো আমাদের সেই হোস্ট, আজকের হোস্ট কল্পনা ম্যাডাম। অশেষ ধন্যবাদ জানিয়ে আপনাকে আমার মাইক্রোফোন ফিরিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, স্যার। আমাদের জীবনের সমস্ত আলোচনাই এক, কিছু করার নেই, কারণ আমরা যত আলোচনাই করি সেই অনপ্যাসিভ কিন্তু আমাদের আলোচনা। আমরা আছি অনপ্যাসিভ নামক একটা প্ল্যাটফর্মে, দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের বুঝিয়ে দেয় সমস্ত রকমের টপিক, সমস্ত রকমের চিন্তা, সমস্ত রকমের ভাবনা, কিভাবে ভালো থাকতে হবে, কিভাবে কোন দিকটাকে আমরা কিভাবে পজিটিভ নেব, কোনটাকে আমরা নেগেটিভ নেব। তো সেখান থেকে আপনি অসাধারণ ভাবে কিন্তু আজকে আলোচনার উপরে সুন্দর আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই পাশে থাকবেন। চলে যাব আমার পরবর্তী স্যার ম্যামদের কাছে। আমি এবার চলে যাব আমাদের আরেকজন স্যারকে শুনবো। তিনিও কিন্তু অসাধারণ ভাবে চেয়ে থাকেন অপেক্ষায় যে একটু যদি বলতে পারি। আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। অল্প সময়ের জন্য বলবো, আমরা 8টায় মিটিংটা কিন্তু আমরা সমাপ্ত। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম, ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, উপস্থিত সকল কো-হোস্ট, অনপ্যাসিভিয়ান স্যার ম্যাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা সন্ধ্যা, সুন্দরভাবেই প্রতিদিনের ন্যায় সুন্দরভাবেই সকল স্যার ম্যাম আলোচনা করে গেলেন, এবং আজকে সুন্দর একটা টপিক, জীবনের সমস্যা নিয়ে হতাশা হব না, কারণ রাতের অন্ধকার যত গভীর, ভোরের আলো ততই নিকটে। খুব সুন্দরভাবেই সকল স্যার ম্যাম আলোচনা করতেছিলেন। জীবনের দুঃখ মুহূর্তগুলো প্রতিটি মানুষের জন্য এক অনিবার্য সত্য। এই দুঃখ, কষ্ট ও ব্যথা আমাদের জীবনে কেমন যেন অন্ধকারে ডুবিয়ে দেয়, তবে সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে একটি বিশাল শিক্ষা, একটি নবজাগরণ। আমরা অনেক সময় ভাবি এই দুঃখ দুর্দশা হয়তো চিরস্থায়ী, কিন্তু বাস্তবতা হলো রাত যত গভীর হয়, সূর্যের আলো ততই সুন্দর এবং উজ্জ্বল হয়ে ওঠে। জীবনের এই কষ্টগুলো আমাদের জন্য এক ধরনের প্রস্তুতি। এই অন্ধকারের পরেই আসে নতুন এক আলোর শুরু, নতুন একটি দিনের সূচনা। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কোনো আশা নেই, কিন্তু তখনই আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তগুলো আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। অন্ধকার যত গভীর হয়, ততই আমাদের জীবনের আলো আরো প্রখর হয়ে ওঠে। দুঃখের এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয়
আমরা আসলে কতটা শক্তিশালী। জীবনের এই কঠিন সময়গুলো আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, আমাদের জীবনের প্রকৃত মানে বুঝতে সাহায্য করে। আমরা যদি শুধু সুখের মধ্যে জীবনযাপন করতাম, তাহলে কিন্তু আমাদের জীবনের প্রকৃত মূল্য হয়তো বুঝতে পারতাম না। দুঃখ আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কিভাবে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। অনেক সময় আমরা দুঃখের মধ্যে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করি যা আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তোলে। তাই জীবনের এই দুঃখগুলোকে শুধু ব্যথা হিসেবে না দেখে তা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা উচিত। দুঃখের এই সময়গুলো আমাদের জন্য একটা নতুন সূচনার পথ দেখায়। যেমন রাতের অন্ধকারের পরে আসে এক নতুন দিনের আলোর সূচনা, তেমনি জীবনের দুঃখ কষ্টের পরে আসে এক নতুন জীবনের শুরু। আমরা যখনই জীবনের কঠিন অবস্থান থেকে অতিক্রম করে এই সময়গুলো পার করে আসি, তখন কিন্তু বুঝতে পারি জীবন কি। আমাদের কোম্পানিও কিন্তু সেইভাবে অনেক কিছু এখান থেকে চিহ্নিত করেছে যে দুঃখ কোনগুলো, সমস্যা কোনগুলো, সেগুলো কিন্তু ইতিপূর্বে আমরা আপডেটে দেখছি। সেগুলোর সমাধান কিন্তু আমাদের প্রফেসর সুন্দরভাবে করছে। আমি অনেক সময় নেব না, খুব সুন্দর জায়গায় আছি, খুব সুন্দর অবস্থানে আছি। এ দুঃখ দুঃখ না, সামনে সুখ আছে। ধন্যবাদ সকলকে। জয় অনপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ কল্পনা দর্শক। থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আজকে টপিকের উপরে দিন আর রাত আর আমাদের ভাবনা চিন্তা সব মিলেমিশে একাকার সুন্দরভাবে কিন্তু বলে গেলেন। তো আমরা সেখান থেকে আমরা অনেকেই নলেজেবল হলাম যে আমাদের সত্যি আমাদের ভাবনা চিন্তা কোথায় চলে গেছে, কত দূর আমরা পৌঁছে গেছি আর আমরা কত দূর আছি। তো সেখান থেকে আমাদের জীবনের সূর্যের যে উদয় সেটা অবশ্যই হবে, রাত পোয়ালেই ভোর সেটা অবশ্যই আসছে। তো সেখান থেকে সবাই সেভাবে থাকবো। আমি জানাবো স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন স্যার এবং সাথে থাকুন। চলে যাবো আমাদের পরবর্তী, আমাদের একজন ম্যাম আছেন, রেসপেক্টেড ম্যাম, তাকে শুনবো। তবে ম্যাম আজকে বলবো, ম্যাম আজকে বেশি সময়টা আমি দিতে পারবো না, কারণ আজকে আমাদের 8টার সময় আবার ক্রাইম ডিসকাশন শুরু হবে। ক্রাইম ডিসকাশনটা আমাদের শুনতে হবে সকলের। তো প্লিজ ওয়েলকাম, আমাদের মধ্যে আছেন প্রীতি এসকে গাই, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার ম্যাম। ধন্যবাদ জানাই আপনি আমাকে ডেকে নিলেন একটু কথা বলার জন্য। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন সুন্দর একটি ওয়েবিনারে উপস্থিত থেকে নিজেকে গর্বিত মনে করছি এবং উপস্থিত সমস্ত সম্মানিত ক্রাউড ফাউন্ডার মেম্বার এবং আপনার সঞ্চালনা অত্যন্ত চমৎকার এবং উপস্থিত আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যার, রেসপেক্টেড এসি বর্মন স্যার, সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা, নমস্কার এবং সালাম জানাই। অত্যন্ত চমৎকার একটি টপিক এবং প্রত্যেকের কথা শুনছিলাম, খুব সুন্দরভাবেই কথাগুলো বলছিলেন। তো খুবই ভালো লাগছিল সত্যি। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা আছে, কিন্তু সমস্যা সংকুল জীবনের থেকে আবার আমরা কিন্তু সেই জায়গা থেকে উঠে আসি। তো জীবনের সফলতা আসে কিন্তু ব্যর্থতার হাত ধরেই, আর সেই জন্যই সেই সফলতায় থাকে আনন্দ, আর সেই সফলতা হয় সুদূর প্রসারী। তাই আমাদের এই মুহূর্তে যে রাতের অন্ধকার যত গভীর, ভোরের আলো ততটাই নিকটে। তো ঠিক সেই রকম পরিস্থিতি আমাদের সিওএস স্যার বলছেন যে এই মুহূর্তে একটা অসময়, একটা আসছে, অসময়ের মানে অনিশ্চিত একটা ব্যাপার যেন সকলে মনে করছে, কিন্তু এই পর্দা, এই পর্দা চিরকাল থাকবে না। এই পর্দা যেটা দেখা যাচ্ছে সেই পর্দা কিন্তু সরিয়ে দেওয়া হবে, অনপ্যাসিভ পর্দার আড়াল থেকে বেরিয়ে আসবে। সেই এইরকমই একটা সিচুয়েশনে আমরা আছি, কিন্তু আমাদের সিওএস স্যার মানব কান্ডারি, তিনি আমাদের সবসময় অভয় দিচ্ছেন। আসলে অনপ্যাসিভ হচ্ছে এমন একটা আন্দোলন যা সমস্ত বিশ্বকে পরিবর্তন করবে, দুর্নীতি মুক্ত করবে, আর তার জন্য সময়ের প্রয়োজন আছে। আর সেই সময়ের প্রয়োজন আছে বলে আমরা কেউ হতাশ হব না, শুধু আমরা বিশ্বাস, আস্থা, ভরসা রাখবো।
এইটুকু বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বাসভাবে অভ্যাস থাকে কন্ট্যাক্ট মনে রাখুন। জয় আমাদের পক্ষে, কন্ট্যাক্টের জয়, জয় আমাদের জয়। ওভার টু রেসপেক্টেড কল্পনা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। সত্যি আমরা সব রকম পারি। দেখুন, আমাদের যদি ডাঙায় চলতে বলেন আমরা ডাঙায় চলতে পারি, আমাদের জলে চলতে বললে আমরা জলও চলতে পারি। ম্যাম কিন্তু তেমন ভাবে চলে দেখালেন এই সামান্য সময়টুকুর মধ্যে। কেননা আমরা আজকে ওয়েবিনারটা খুব সংক্ষেপে শেষ করে দেবো। আমাদের টাইম বেশি নেই, যাতে আমরা আরো কিছু মানুষকে শুনতে পারি, তাদের কাছে যেতে পারি। তার জন্য কিন্তু ম্যাম সুন্দরভাবে সময়টা আমাদেরকে তৈরি করে দিলেন। ম্যামকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে যাব আমাদের পরবর্তী স্যার ম্যামদেরকে আমি বলবো, যদি কেউ এই টপিকের উপরে আলোচনা রাখতে চান প্লিজ আনমিউট করবেন, আপনাকে আমি ওয়েলকাম করে নেব। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ওয়েলকাম স্যার। ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কৃষ্ণ চক্রবর্তী। অজস্র ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার সাউন্ড অল্প হয়ে গেছে স্যার, একটু সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এবার ওকে। আচ্ছা আচ্ছা। আসলে ম্যাম আপনাকে অজস্র ধন্যবাদ, আপনি আমাকে সুযোগ করে দিলেন। আসলে আমরা বাঙালি কমিউনিটির লোক একটু কথা বলতে ভালোবাসি, আর যদি একটা ভালো টপিক হয়, আর সত্যি কথা বলতে বলতে আমরা শিখবো। তা সত্যি কথা বলতে টপিকটা খুব সুন্দর। একটা কথা বলি, একটা কথা আছে যে আলো বলে অন্ধকার তুমি বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। এটা খুব সহজ সরল কথা। আসলে আলোর কিন্তু প্রকাশ তখনই হয়, অন্ধকার যখন দৃঢ়তা পাবে, তখন কিন্তু দূরে যদি একটা লাইটও জ্বলে সেই আলোটা কিন্তু তত উজ্জ্বল হবে, যত ঘন হবে। এবার কথা হচ্ছে যে অন্ধকারকে কিন্তু আমরা সব ভয় পাই। অন্ধকারকে ভয় পাই, এটার কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের ভয়। তারপরে হচ্ছে আমাদের কিন্তু মানে অন্ধকারকে সবসময় আমরা অ্যাভয়েড করতে চাই। কিন্তু আমাদের মধ্যে যদি সেই অভিজ্ঞতা বা নলেজ থাকে, বা আমাদের মধ্যে যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু সেই অন্ধকারটা কিন্তু আমরা মানে দূরীভূত করতে পারবো। কারণ প্রকৃত শিক্ষাই কিন্তু আলোর বিকাশ ঘটাতে পারে বা প্রকাশ ঘটাতে পারে। তা সেখান থেকে অন্ধকার জীবনে দরকার আছে, কারণ একটা জিনিসের বাধা বিঘ্নের মধ্যে থেকে যখন সেই সাকসেসটা আমাদের লাইফে আসে, তখন কিন্তু আমরা সেটা নিয়ে বেশি সুখী হই। আর কোনো পরিশ্রম ছাড়া যদি মানে একটা সাকসেস আসে, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমার যে একটা অভিজ্ঞতা হলো সে অন্ধকারের ভিতর দিয়ে, সেটা কিন্তু প্রকাশ পেলো না। তা এরকম একটা উদাহরণ আছে, দেখুন আমাদের এই উদাহরণগুলো আমাদের দরকার হয়, কারণ তারা জীবনে কিন্তু সাকসেস পেয়েছেন বলেন। যেমন রবার্ট বুশ বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি যুদ্ধে কিন্তু জয় হয়ে একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন। তো তিনি দেখছেন একটা মাকড়সা 7বার চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার পরও সে কিন্তু সেই জালটা বুনতে মানে সমর্থ হয়েছিল। তো সেখানে রবার্ট বুশ চিন্তা করেছিলেন যে আমি প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, তা আমি এই যুদ্ধে হেরে গিয়ে যদি এতটা ভেঙে পড়ি, এটা হচ্ছে আমার জীবনের একটা অন্ধকার দিক। তো সেখান থেকে তিনি সেই যুদ্ধে জয় হওয়ার জন্য এই মাকড়সাটা যদি পারে, তাহলে আমিও কিন্তু আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা দিয়ে আমি সেই যুদ্ধে আবার সৈন্য সংগ্রহ করে জয় হব। তো যাই হোক, এইটুকুই বললাম যে এইভাবেই কিন্তু আমাদের সবখানেই মানে জয় করতে গেলে কিন্তু যুদ্ধে জয় করতে হবে। আর স্যার আমাদের কিন্তু অন্ধকারের যে জায়গাটা সেটা কিন্তু আলোতে পরিপূর্ণ করতে চাইছেন। তাই উনি কিন্তু মাঝে মাঝে 360 ডিগ্রিতে এসে আমাদের যে অন্ধকার দিকটা, আমাদের যে অজ্ঞতা, সেটাকে ঢেকে দিয়ে আলোর বিকাশ কিন্তু উনি প্রতিনিয়ত ঘটিয়ে চলছেন। সেখানে আমরা শিক্ষার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি বললে সেটা মার্জনীয়। এছাড়া আমি আপনাকে তো অজস্র ধন্যবাদ জানাই যে আপনার পরিচালনা খুব ভালো লাগে। এছাড়া আমাদের এখানকার মেন্টর সজল সিংহ রায়, ওনাকেও অজস্র ধন্যবাদ এবং আমার ভক্তিনিষ্ঠ শ্রদ্ধা। এছাড়া উপস্থিত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমি এখানে বিদায় টানলাম। ভুল ত্রুটি মার্জনীয়। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার ক্রিস চক্রবর্তী। অসাধারণভাবে আপনি টপিকের ব্যাখ্যা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সাথেই থাকবেন। থ্যাংক দিদি ইউ আমি স্যার। আসবো নাকি? দিদি আমি আসবো? স্যার আমি বলেছি আপনি মাইকটা আনমিউট করবেন, তাহলে কিন্তু আমি তাকে ওয়েলকাম করে নেব যদি নেওয়ার মতন হয়। তো
তো এই জন্য হ্যাঁ কথাটা বলতে মানা করেছিলাম স্যার। তো প্লিজ ওয়েলকাম, আপনি যখন এসেই পড়েছেন আপনাকে 2 মিনিট সময় দিলাম, যেহেতু সময় নেই আমাদের। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ কল্পনা দিদি। আমি শুধু এতটুকু বলতে চাই, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো আমরা যারা অনপ্যাসিভিয়ান, আমরা দেখতেছি যে আমাদের অবস্থাটা কোথায়, আমাদের পজিশন কোথায়, আমরা কিভাবে আগাচ্ছি। এর মধ্যে অনেক মানুষই হতাশ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, কেন ইয়েস ওপেন হচ্ছে না, কেন এত দেরি হচ্ছে, আসলে কি করা দরকার। তা আসলে কোনো টেনশন করার তেমন কোনো কিছুই আমি দেখতেছি না। আজকে দেখতেছিলাম যে যখন ওএস এর একটা সুন্দর একটা ফিচার দিয়ে ওখানে কিভাবে আমাদের ট্রাফিক অ্যাড হচ্ছে, কিভাবে ট্রাফিক গুলো বাড়তেছে, কোন অ্যাপস থেকে কিভাবে কি আসতেছে, তো ভালো লাগতেছিল, আসলে ভালো লাগার মতো। আর আমি খুব আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি আমরা আমাদের ওএস টা ওপেন করতে পারবো, এটার কোনো বিকল্প নেই। সবাই স্টে টিউন, এনজয় দ্য প্রসেস, এর মধ্যেই থাকবেন। এবং লাস্ট মেসেজ হচ্ছে, যারা আমাদের, আপনারা জানেন যে আমাদের দেশে একটা চমৎকার একটা সরকার ব্যবস্থা আসছে, যেখানে নোবেল লরেট এবং নোবেল পাওয়া একজন মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদের কাছে সহযোগিতা চাইছেন। আমরা সহযোগিতা করব, আমরা একটা পরিবার, সবাই মিলে সামনে এগিয়ে যাব। কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের হিংসা বিদ্বেষ করব না, সবাই মিলে ভালো থাকবো। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হেই, দিস ইজ সজীব মনির, ম্যান ফ্রম মাগুরা। I am your absolutely friend. Thank you, everyone. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কল্পনা ম্যাম, আপনি আনমিউট করে নিন, মিউট করেছেন। সরি, থ্যাংক ইউ স্যার। তো আমি চলে যাব, আমাদের পরবর্তী আর একজনকে আমি এখান থেকে নেব, তারপরে আমাদের আরেকজন স্যার আছে, তারকে শুনবো, শুনে কিন্তু আমরা সমাপ্তি ঘোষণা করব। তো প্লিজ ওয়েলকাম, যিনি বলতে চান একজনই আনমিউট করবেন। হ্যালো হ্যাঁ স্যার, আপনাকে আমি শেষে ডাকতে চেয়েছি স্যার, আমি আর একজনকে শুনে আপনাকে ডেকে নেব। শুভেন্দু সরকার স্যার, আপনাকে আমি একজনকে শুনে ওকে তারপরে ওকে ডাকবো। ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ওকে। ইউ, থ্যাংক ইউ। তো প্লিজ ওয়েলকাম। আর যদি কেউ আলোচনা রাখতে চান স্যার, আর না হলে আমি চলে যাব সরাসরি আমাদের শুভেন্দু সরকারের কাছে। ওকে, কেউ আর আলোচনা রাখতে চায় না, তবে চলে আসেন। প্লিজ ওয়েলকাম স্যার শুভেন্দু সরকার স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, শুনবো থ্যাংক বাকি ইউ ম্যাম, সময়টুকু আপনাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে হোস্টিং এ কল্পনা দাস ম্যামকে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত সমস্ত আর্লি বার্ড হিসেবে যারা আছেন এই মুহূর্তে 136-37 জন, আমাদের মেন্টর কাম ফিলোজফার অ্যান্ড গাইড শ্রদ্ধেয় সজল স্যার, হোস্টিং এ আছেন কল্পনা ম্যাম, প্রত্যেককেই মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আমি আমার অন্য একটা ডিভাইসে শুনছি, প্রথম থেকেই আছি। আমার এই ডিভাইসটা আমি পরে এলাম, না এসে পারলাম না দুটো কথা সংক্ষেপেই বলবো। যদি 5 মিনিট টাইম দেওয়া হয় 5 মিনিটেই বলা যাবে, অসুবিধা নেই। সেটা হচ্ছে আজকে 11ই আগস্ট 1908 সালে অবিভক্ত ভারতের আজকের দিনটিতে বিপ্লবী ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তাই আজকের দিনটি সারা ভারতবর্ষে আত্মবলিদান দিবস হিসেবে পালন হয়। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে, এই মঞ্চ থেকে সেই আত্মবলিদান দিবস উপলক্ষে আমরা শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তার আত্মবলিদান বিফলে যায়নি, দেশকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। পৃথিবীর মধ্যে বৃহত্তম
পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে ভারতবর্ষ বর্তমানে বিলং করছে। ভারতবর্ষের টার্গেট আগামী দিনে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। অনেক দেশ যারা হিংসা করে ভারতবর্ষকে, আগামী দিন তারা বাধ্য হবে, যেমন অনপ্যাসিভে আসতে বাধ্য হবে, তেমনি ভারতবর্ষের অর্থনীতিকেও তারা কিভাবে আসছে এটাকে ফলো করতে বাধ্য হবে। তো যাই হোক, আমি বলতাম না এই কথা, তার কারণ হচ্ছে আমরা এখানে ইউনিভার্সাল অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত মানুষ এক অনপ্যাসিভিয়ান, কিন্তু অনেকেই সেই নিয়মটা ভাঙে না, মানে না। সেই নিয়মটা মানা উচিত, কারণ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় যে অনপ্যাসিভিয়ানরা রয়েছি, জেনেটিক কারণেই আমরা এক হতে পারি না, কিন্তু অনপ্যাসিভ এসে এক হওয়া উচিত। তার কারণ হচ্ছে মিস্টার অ্যাশ আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসছেন একটা উন্নত মানব সম্পদে তৈরি করার জন্য। এখানে ডিফারেন্স কিছু নেই, আমরা ডে ওয়ান থেকেই কিন্তু এটা বলে আসছি। অনেকেই থাকতে পারেননি, তাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তাই পরে এসে তারা তাদের মতো করে বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা ইউনিক জাতি হিসেবে, অনপ্যাসিভিয়ান জাতি হিসেবে পৃথিবীতে আগামী দিনে এস্টাবলিশড হতে চলেছি। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, ইহুদি, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক চিন্তা, মিশন, ভীষণ একটাই, সেটা হচ্ছে মানবতাবাদ, হিউম্যানিটি আপলিফটিং এর জন্য। যাই হোক, তাও ক্ষুদিরাম দিবসে আজকে সবাইকে শ্রদ্ধা জানাই। আর টপিকস আজকে যেটা রয়েছে, জীবনের সমস্যা নিয়ে হতাশ হবেন না, কারণ রাতের অন্ধকার যত গভীর, ভোরের আলো ততটাই নিকটে। সবাই খুব সুন্দরভাবে বলেছেন। বন্ধু, ওই জেনেটিক কারণই আমাদের চিন্তা চেতনা, ইডিওলজি, যে ইডিওলজি নিয়ে মিস্টার অ্যাশ মুফারে স্যার আমাদের সর্বাধিনায়ক অনপ্যাসিভে বিগত দুটো ওই 360-তে উনি কিন্তু এসে বলেছেন ইডিওলজি একটা মার্গদর্শন, অনপ্যাসিভ একটা মহাবিপ্লব, একটা চলমান প্রবাহ, একটা গতি, একটা ওয়ে। সেই ওয়ে দিয়ে আমরা মানব সম্পদে উত্তীর্ণ হতে পারি। সারা পৃথিবীর 812 লক্ষ মানুষ প্রত্যেকেই এখানে এসে তার জায়গা পাবে, শান্তি খুঁজে পাবে। কিভাবে পাবে? সাধারণ কাস্টমার হিসেবেও তারা উপকৃত হবে। কারণ আজকে যারা এই আমরা হোয়াটসঅ্যাপ সারাদিন হোয়াটসঅ্যাপে থাকলেও 1 পয়সা ইনকাম নেই, কিন্তু 8-10 ঘন্টা আমাদের ও কানেক্টে বা ও নেটে, আমাদের যে কোনো টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনে সেই সমস্ত গ্রাহকরা, কাস্টমাররা যারা সারাদিন যদি এখানে অতিবাহিত করে, দিনের শেষে $5 থেকে $10 ইনকাম করবে। সেই জায়গা আসছে। এই জন্য মিস্টার অ্যাশ বলেন যে অনপ্যাসিভ সবার জন্য, এই পৃথিবীর সমস্ত 812 লক্ষ মানুষের জন্য, কিন্তু সবাই অনপ্যাসিভের জন্য নয়। এই বিষয়টা আমাদের বোঝা উচিত। আর আজকে সুন্দর টপিকের সঙ্গে আমি এটাই মেলাবো। বর্তমানে অনপ্যাসিভের অনেকেই বলে গেলেন আসবে, অমুক করবে, সমস্ত কিছু তারা যে জায়গা থেকে তারা সঠিক। আমার বিজনেস পার্টনার তারা অনপ্যাসিভিয়ান হিসেবে আমি স্যালুট করি, খুব সুন্দর বলেছেন তারা। কিন্তু আমি যদি এভাবে ভাবতে বলি যে আমাদের 1 বছর আগেই কিন্তু আমাদের কমার্শিয়ালি চলে আসা উচিত ছিল, আসতেও পারত, কিন্তু সমস্যা আসতে দেয়। তাহলে কিছু কর্মফল আমাদের কিন্তু এই জায়গায় আজকে আটকে রেখেছে। জীবন তত্ত্ব বলে সুখানিচ দুঃখানিচ চক্রবৎ পরিবর্তন্তে, সুখ এবং দুঃখ চাকার সঙ্গে ঘোরে। অর্থাৎ উপরে যদি দুঃখ থাকে, নিচে সুখ আছে, সেটা আবার যখন ঘুরে আসবে উপরে সুখ চলে যাবে। এটা আমাদের মানব সভ্যতার, মানবের জীবন চক্র। আজকের যে পরিস্থিতিটা বর্তমানে আমরা ফেস করছি অনপ্যাসিভিয়ান হিসেবে, আর্লি বার্ড হিসেবে, এটা কিন্তু আমাদের অতীতের কর্মফল। অর্থাৎ অতীতে এই 6 বছরের যে জার্নিটা আমরা করেছি, সেই জার্নিতে অবশ্যই কিছু ভুল আমাদের হয়েছে, যেটা মিস্টার অ্যাশ স্বীকার করেছেন। এবং যেদিন বুঝেছেন ভুল হয়েছে, সেদিন থেকে উনি বললেন আই অ্যাম ইনচার্জ। তাহলে আগেও তো উনি ইনচার্জ ছিলেন, কিন্তু সেদিন দায়িত্ব নিয়ে বুঝলেন যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিসে আমাকে নিজেকেই সুপারভিশন করতে হবে, তা না হলে বিশ্বাস করে ঠকে যাচ্ছি। এই জন্য উনি বলেছিলেন আমি কাউকে বিশ্বাস করছি না। বড় বড় আমাদের লিডাররা, অনপ্যাসিভিয়ান লিডাররা ছিলেন সেই ওয়েবিনারে, তাদের সবাইকে উল্লেখ করে বলেছেন আমি আপনাদেরকেও বিশ্বাস করি না। কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন খেতে গিয়ে কিষানি, এবং শুধু শেখেননি, তিনি সেটাকে মেরামত করেছেন বা করার চেষ্টা করছেন, এবং সেটা কিন্তু ব্যাক হ্যান্ডে 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ হিসাবে কাজ হচ্ছে। তারই সুফল কিন্তু আগামী
টুডে টুমরো যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমরা পেতে চলেছি। তাহলে আমাদের জীবনের অবস্থাও দেখুন, যে অন্ধকারটা আমাদের সমস্যা আমাদের ফ্যামিলিতে বিলং করছে, যদি সেটা সমস্যা হয় তাহলে বুঝতে হবে অতীতের কোনো ভুল না কর্মের জন্য, কোনো ভুল সিদ্ধান্তের জন্য আজকে এই ফেজটা আমাদের চলছে, এই পিরিয়ডটা আমাদের চলছে। অবভিয়াসলি এটা থাকবে না, আর সেটা থাকবে না বলে যদি আমরা ঘুমিয়ে থাকি, আমরা যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু চাকা ঘুরবে না। যেটা অনপ্যাসিভ করছে আজকে, ভুলটা ধরা পড়েছে, শিকার হয়েছে এবং তার মেরামত কঠিন ভাবে শক্ত ভাবে, কারণ মিস্টার অ্যাশও আমরা এখানে যেমন বলি, মিস্টার অ্যাশও ওয়েব প্ল্যানে বলেছেন, তার কথাই আমরা এখানে প্রতিফলিত করার চেষ্টা করি যে আমাদের প্ল্যান একটা নেই, রোমে যাওয়ার রাস্তা একটা নেই, রোমে বিভিন্ন জায়গা থেকে রোমে যাওয়া যায়, অর্থাৎ আমাদের অনপ্যাসিভেরও দূরদৃষ্টি সম্পন্ন সিও মিস্টার অ্যাশ মোফরের স্যারেরও প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, বিভিন্ন ওয়ে রাস্তা আছে অনপ্যাসিভকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা কিন্তু হচ্ছে। এই যে আমরা যেখানে জীবন যুদ্ধে বা জীবন সমস্যা নিয়ে যে হতাশা নিয়ে যে টপিকস বলছি, এই টপিকসটা এখন এই মুহূর্তে যে সময়টা আমরা বিলং করছি, ঠিক সেই সময়টায় আমরা যদি আজকে অনপ্যাসিভ যদি ঘুমিয়ে থাকতো, মিস্টার অ্যাশ কিছু লোককে দায়িত্ব দিয়ে এই তুমি ভুল করেছো, এটা আর করো না, কিন্তু তা নয়, সেটা আবার ভুল হতো, কারণ আবার ভুল হতে পারে। তাই তিনি নিজে দায়িত্ব থেকে সামনের সারিতে থেকে এটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছেন, ওভারকাম করার চেষ্টা করছেন, টার্গেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই অতীতের কর্মফল যেমন কোম্পানি আজকে ফেস করছে, প্রত্যেকটা মানুষ হিউম্যান বিংস প্রত্যেকেই আমরা অতীতের কর্মফল বর্তমানে ভোগ করছি, আর বর্তমানে যদি আমরা সুকর্ম করে থাকি 100% শিওর আপনার পেছনে কর্মফল অর্থাৎ সুকর্মফলটাই কিন্তু ধাবিত হচ্ছে আগামী দিনে, যেটাকে আমরা ফেস করব, আমরা এনজয় করব। তাই বলা হয় যে পজিটিভ থাকুন, স্টে টুইন থাকুন, এনজয় দ্য প্রসেস, ফ্রেন্ডস অনলি গো উইথ দ্য অনপ্যাসিভিয়ান ফ্লো। সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি শ্রদ্ধেয় কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি অসাধারণ ভাবে বলে দিলেন, একদম স্মরণ করিয়ে দিলেন আমাদের ক্ষুদিরাম বোসের আলোচনাটা, যিনি কিনা আমাদের মধ্যে। ক্ষুদিরাম বোস তো স্যার, আমি তো ভুল বললাম না কি জানি না, তবে ক্ষুদিরাম বসু। হ্যাঁ, ক্ষুদিরাম বসু কিন্তু সত্যি আমাদের জন্য উনি কিন্তু প্রাণ বলিদান দিয়েছিলেন। কিসের জন্য? এই দেশকে, এই দেশ মাকে স্বাধীন করার জন্য। তো আমরা কিন্তু আজকে সুন্দরভাবে আছি সেই জায়গা থেকে। একটা 18 বছরের ছেলে, তিনি কিন্তু জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মাকে ভালোবাসতে গেলে, দেশকে ভালোবাসতে গেলে কেমন ভাবে ভালোবাসতে হয়। তাই তার পায়ে আমি শতকোটি প্রণাম জানাই এবং স্যালুট জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, সুন্দরভাবে তুলে ধরলেন আজকে টপিকের উপরে। অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের যেহেতু আর সময় নেই, আজকে আর আমরা কাউকে শুনবো না, আগামীতে শুনবো। তবে আমরা সবাই লাউডলি এবং প্রাউডলি ভাবে আমরা বলবো, উই আর সো ইন ইট টু উইন ইট। সবাই ভালো থাকবেন। জয় অনপ্যাসি, জয় অনপ্যাসি, Enjoy the process. We are so in it. Just so in it. We are so in it.